সুন্দর এরম কাঠের ২ তলা ভবন দেখে মনেই হতে পারে যে আজকে মনে হয় চলে আইছি কাঠমান্ডু। কিন্তু না, এইডা কিন্তু কাঠমান্ডু না, এইডা নড়াইলের চিত্রা নদীর পাড়ে সুন্দর একটা রিসোর্ট, যেটা হচ্ছে চিত্রা রিসোর্ট। আজকে সেই চিত্রা রিসোর্টে চলে আইছি। এই চিত্রা রিসোর্টটা কিন্তু একদম নড়াইল শহরের পাশেই, কোথায়? নদীর একদম পাড়ে এই চিত্রা রিসোর্টটা। আর এই রিসোর্টের মধ্যে ঢুকেই এরম দেখা যাবে কি সুন্দর সুন্দর এরম কটেজ বানাই থুইছে। আগে এই কটেজগুলো হয়তো ছিল না, এখন নতুন করে এই কটেজগুলো বানাইছে এবং কটেজগুলো দেখতে কিন্তু সেই রকম সুন্দর। আর তার পাশে যদি এরকম সুন্দর বসার আর দোল খাওয়ার দোলনা থাকে তাহলে তো কথাই নেই। আর এর পিছনেই কিন্তু রয়েছে ওই যে দেখা যাচ্ছে, এটা বুঝছো কিন্তু বুঝছো চিত্রা নদী। চিত্রা নদীটা আমার কিন্তু বন্ধু-বান্ধবী খুবই করছে সুন্দর, এবার নড়াইলের বিয়া সবথেকে করতেছে। অন্যতম সুন্দর নদী হচ্ছে এই চিত্রা নদী। আর এই জায়গায় বসে থাকলে ওইরকম দু একটা মাছের নৌকা কিন্তু দেখা যাবেই। তো এইরকম জায়গায় বসে এরম মাছ ধরা, মাছের নৌকা দেখতে পারা কিন্তু যে সে কথা না। আর এই রিসোর্টের পরে এইরকম সুন্দর বসা এবং শুয়ে থেকে দোল খাওয়ার মতো ব্যবস্থা এই জায়গায় রয়েছে, যে জায়গায় শুয়ে বসে কিন্তু এই নদীটার সৌন্দর্য উপভোগ করতে পারা যাবে। এইরকম জায়গায় কিন্তু নদীর পরে বসে থেকে এই যে দেখা, এটা হচ্ছে অকল্পনীয়। এই জায়গায় আসলেই সাধারণত এই পরিবেশটা পাওয়া যাবে। আর এই জায়গায় এই যে কি সুন্দর ঘাস আর তার পাশে সুন্দর বসার জায়গা রয়েছে, যে জায়গায় বসে কিন্তু সরাসরি নদীটার দৃশ্য দেখা যাবে। নদীতে অনেক মাছ ধরার নৌকা যায়, এগুলো দেখতে পাওয়া যাবে। আর এই দেখেন চিত্রা রিসোর্টের মধ্যে যে নতুন কটেজ গুলো বানাইছে, এই কটেজ গুলো এই যে কত সুন্দর গোলপাতা দিয়ে ঘেরা এবং কাঠ দিয়ে তৈরি করা। এর মধ্যেও কিন্তু খুবই সুন্দর এসির ব্যবস্থা এবং বাথটাব ইত্যাদি ইত্যাদি আছে। আর এর ব্যালকনিতে দাঁড়ালেই কিন্তু এই চিত্রা নদী। ব্যালকনিতে দাঁড়ালেই মনে হবে যেন নদীর পরেই বসে রইছি, দাঁড়ায় রইছি। আর সন্ধ্যের দিকে এরকম বিভিন্ন রং-বেরঙের লাইট জ্বালাই দেয়, যেগুলো কিন্তু পুরো রিসোর্টটার চেহারাই পাল্টায় দেয়। আর এর মাঝখানের দিকে কিন্তু রয়েছে এরকম ওপেন একটা মাঠের মতো, যে জায়গার চারিপাশ থেকেও কিন্তু বসার জায়গা রয়েছে। আর এই রিসোর্টের ২ পাশ থেকেই কিন্তু চিত্রা নদী বয়ে গেছে। মেক্সিমাম জায়গায় হচ্ছে চিত্রা নদীর পাড়ে যে জায়গায় দাঁড়ায় পুরো নদীটাই দেখা যাবে। আর ওই যে ২ তলা একটা রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে, ওই জায়গায় বসেও কিন্তু এই জায়গার সুস্বাদু খাবারগুলো ট্রাই করা যাবে। এই যে দেখা যাচ্ছে চিত্রা নদী, এইটা কিন্তু আরেক সাইড এই রিসোর্টের। এ জায়গায়ও কিন্তু সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। আর এর পাশ দিয়ে এসে আরেক খণ্ড জায়গা আছে, যে জায়গায় এরকম নতুন করে আবার কটেজ বানাইছে। দেখেন কটেজ গুলো কত কালারফুল এবং কত সুন্দর। এই কটেজের ভিতরটাও কিন্তু অনেক সুন্দর। এটা এখন নতুন করে ওপেন হইছে। এর পাশেও এই যে দেখা যাচ্ছে, এই যে দাঁড়ায় পুরো নদীর পরে মনে হবে দাঁড়ায় থাকবো। আর এই জায়গায়ও সুন্দর সুন্দর বসার জায়গা রইছে। আর রিসোর্টটারে ঘিরে কিন্তু শুধু গাছপালা আর গাছপালা। এই যে এই জায়গায় দাঁড়ায় পড়েই কিন্তু এই যে নদীটারে পুরোপুরি উপভোগ করা যাচ্ছে, নদীর সৌন্দর্য। দেখতেছি। আর এর পাশেই রইছে এই যে এরকম গাছপালার ভিতরে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা। আর এর পাশেই কিন্তু সুন্দর একটা ছোট জায়গা আছে, যে জায়গায় বাচ্চারা এসে খেলাধুলা করতে পারবে। বাচ্চাকে কিন্তু একটা মজার বিষয় খেলাধুলা। এ জায়গায় এসে সেই খেলাধুলা করে মজা করতে পারবে বাচ্চারা। আর হঠাৎ করে চোখে পড়লো গাছের মধ্যে এরকম একটা অসাধারণ কারুকার্য। মনে হচ্ছে যেন গাছ ফেড়ে কেউ বেরিয়ে আসতেছে। শিল্পী এস এম সুলতানের এলাকায়, সুতরাং এরকম কিছু দেখা যাবে না, সেটা ভাবাই যায় না। এরকম কিছু দেখতে পাবো এটাই আশা করার মতো। পড়ন্ত বিকেলে সূর্য দেখা যাচ্ছে ওই যে ডুবো ডুবো অবস্থা। নদীর পাড়েই বসে এরকম সূর্য ডোবাও দেখা যাবে, আবার নদীর সৌন্দর্যটা উপভোগ করার মতো একটা সুন্দর জায়গা। মোটামুটি চিত্রা নদীটার জন্যই কিন্তু রিসোর্টটা অনেক সুন্দর, যেহেতু রিসোর্টটারে সুন্দর করে তৈরি করেছে এই নদীরে ঘিরেই। আর এই জায়গায় দেখলাম কিছু মাশরুম, ব্যাঙের ছাতার মতো কিছু কিছু জিনিস, যে জায়গায় কিন্তু আসলে এগুলো টেবিল এবং বসার জন্য। আর এই রিসোর্টের মধ্যে কিন্তু কয়েকটা ক্যাফে রয়েছে বলা যায়, বা রেস্টুরেন্ট জাতীয় রয়েছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় রেস্টুরেন্ট। এই জায়গায় কিন্তু বিভিন্ন রকম খাবার আইটেম আছে, যেগুলো ট্রাই করা যাবে। সুস্বাদু সুস্বাদু খাবার। নড়াইলে যে নতুন ব্রিজটা আছে, ব্রিজের পাশেই কিন্তু এই রিসোর্টটা। আর হচ্ছে নড়াইলে এসে কোনো ইজি বাইক রে বললেই আপনাদেরকে এই জায়গায় সহজে নিয়ে চলে আসবে।
আর রাত্রি বা সন্ধ্যার দিকে যখন এই লাইটগুলো জ্বালাই দেই, দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগে। বিভিন্ন কালারের লাইট জ্বালানো যার কারণে সন্ধ্যার পরে এর দৃশ্য কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায় অন্যরকম। এই যে এখন কিন্তু সন্ধ্যা। সন্ধ্যার পরেই কিন্তু পুরো জায়গাটা এরকম আলোকিত থাকে এবং বিভিন্ন রং-বেরঙের লাইট জ্বালাই দেই। দেখতে ভালোই মজা লাগে এবং মনের ভিতরে একটু মজাও লাগে। আর এই সময় কিন্তু এই জায়গায় একটা ওপেন গানের জায়গা আছে যেখানে একজন কিন্তু সবসময় তার নিজের কণ্ঠে গান গায়। ভাইটা কিন্তু অনেক সুন্দরই গান গায়, একটু পরেই আপনারা দেখতে পারবেন। আমিও বসে কিছুটা সময় গান শুনেছি। ওই যে উনিই কিন্তু সাধারণত গান পরিবেশন করে। খুবই সুন্দর গলা। এরম জায়গায় বসে সন্ধ্যার পরে এরম আলোর ভিতরে গান শুনতে আসলে অসাধারণ লাগে। এরকম লাইভ গান শোনার কিন্তু মজাই আলাদা। আর যদি এরকম সুন্দর বসার জায়গা থাকে, বসে কফি, চা আর সঙ্গে এরকম গান, আহ! অসাধারণ একখান ফিল। ভাই কিন্তু আসলেই খুবই সুন্দর গান গায়। চিত্রা নদীর পাড়ে বসে চিত্রা রিসোর্টে এই সুন্দর গান, ওহ! সৌন্দর্যের মাখামাখি। তো এই গান শুনতে আজকের মতো বিদায়। সব্বাই ভালো থাইকেন।